অনেকেই জানেন না স্টক মার্কেট ছাড়াও এমন একটা ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট আছে যেখানে ইনকাম ফিক্সড এবং রিস্কও কম। সেই ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টের নাম হলো বন্ড। এক কথায় বন্ড হলো ইনভেস্টমেন্টের সেফটি বেল্ট। ধরুন আপনি কাউকে টাকা ধার দিলেন, সে বলল আমি প্রতি বছর আপনাকে সুদ দেব আর নির্দিষ্ট সময় পরে পুরো টাকাটাই ফেরত দেব। তাতে নিয়মিত ইন্টারেস্টও পেলেন, ম্যাচুরিটি শেষে পুরো টাকা ব্যাক। একটা 10,000-এর গভর্নমেন্ট বন্ড কিনলেন, 5 বছরে সেখানে 7% করে ইন্টারেস্ট পাচ্ছেন। এতে প্রতি বছর 700 টাকা করে পাবেন। 5 বছর পরে পুরো 10,000 টাকাই আপনার কাছে চলে আসবে। এটা একটা সেফটি অ্যান্ড স্টেডি ইনভেস্টমেন্ট, যেখানে টেনশনও কম আর স্টেবিলিটিও বেশি। এবার যদি হয় কর্পোরেট বন্ড, যেমন ধরুন পাওয়ার, সিমেন্ট কিংবা টেলিকম কোম্পানির বন্ড, সেক্ষেত্রে আপনি বিনিয়োগ করলেন 10,000 টাকা, যেখানে 3 বছরে 9% করে ইন্টারেস্ট পাচ্ছেন। প্রতি বছর তাহলে আপনি পাবেন 900 টাকা করে। 3 বছর পরে পুরো 10,000 টাকাই আপনার কাছে ফেরত আসবে। এখানে রিটার্ন তুলনামূলকভাবে বেশি, তার কারণ হলো সরকারি বন্ডের চেয়ে একটু হলেও বেশি হবে, কারণ সেটি কর্পোরেট বন্ড। সোজা কথায় গভর্নমেন্ট বন্ডে সেফটি বেশি, তাই রিটার্নটা কম। কর্পোরেট বন্ডে রিটার্নটা বেশি, তাই রিস্ক একটু হলেও কম্পারেটিভলি বেশি বলতে পারেন। এই কারণেই একজন স্মার্ট ইনভেস্টর স্টক আর বন্ড দুটোকেই ব্যালেন্স করে নিজের পোর্টফোলিও তৈরি করে। কেমন লাগলো আজকের ভিডিওটি? কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ধন্যবাদ।